ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत माहात्म्यम्। कृष्णं नारायणं वन्दे, कृष्णं वन्दे व्रजप्रियम्। कृष्णं द्वैपायनं वन्दे, कृष्णं वन्दे पृथासुतम्। अथ षष्ठोऽध्यायः। सप्ताह যজ্ঞের নিয়ম। সনকাদি কুমারগণ বললেন, अथ ते सम्प्रवक्ष्यामः सप्ताह श्रवणे विधिं सहावैर्वसुभिश्चैव त्रयः साध्यो विधिः स्मृतः। হে নারদ, আমরা এখন তোমাকে সপ্তাহ শ্রবণের নিয়ম বলছি। এই বিধি সাধারণ মানুষের সহযোগে ও অর্থের দ্বারা সাধ্য বলা হয়েছে। সর্বপ্রথমে পণ্ডিত দৈবজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ দেখা দরকার। তারপর বিবাহে যেমন একটা খরচের ব্যাপার হিসাব করতে হয়, এখানেও সেই রকম অর্থ সংস্থানের প্রয়োজন। কথা আরম্ভ করতে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক ও অগ্রহায়ণ এই 6 মাসই শ্রোতাদের মোক্ষের পক্ষে প্রশস্ত। হে দেবর্ষি, এই মাসগুলির মধ্যে আবার ভদ্রা, ব্যতিপাত ইত্যাদি দোষযুক্ত যোগগুলি সর্বদা ছেড়ে দেওয়া দরকার। তারপরে অন্যান্য লোকেরা যারা এই ব্যাপারে উৎসাহী, তাদের ডেকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া প্রয়োজন। তারপর সর্বত্র এই খবর প্রচার করা দরকার যে এখানে ভাগবত কথা হবে। সকলের সপরিবারে অংশগ্রহণ প্রার্থনা করবে। নারী এবং শূদ্রাদিগণ ভাগবত কথা এবং হরি সংকীর্তন থেকে দূরে রয়েছে, তাদের কাছেও যাতে সংবাদ পৌঁছায় এমন ব্যবস্থা করতে হবে। দেশে বিদেশে যেসব বৈষ্ণব ভক্ত এবং হরি সংকীর্তন প্রেমী রয়েছেন, তাদের কাছে অবশ্যই নিমন্ত্রণ পত্র পাঠানো দরকার। সেই নিমন্ত্রণ পত্র লেখারও বিধি এইরকম বলা হয়েছে। হে মহানুভাবগণ, এখানে সপ্তাহ ব্যাপী সৎপুরুষদের অতি দুর্লভ সম্মেলন হবে এবং অপূর্ব রসময়ী শ্রীমদ্ ভাগবত কথা পাঠ হবে। শতাং সমাজ ভবিতা সপ্তরাত্রং সুদুর্লভঃ অপূর্ব রসরূপৈব কথা চাত্র ভবিষ্যতি। শ্রী ভাগবত পীযূষ পানায় রাসলম্পটঃ ভবন্তশ্চ তথা শীঘ্র মায়াত প্রেম তৎপরঃ। আপনারা ভাগবত রসের রসিক, অতএব শ্রীমদ্ ভাগবতামৃত পান করতে প্রেম ভরে সত্তর আগমন করুন। যদি বিশেষ কোনো কার্যবশত 7 দিনের জন্য যোগ দিতে না পারেন, তাহলেও অন্তত 1 দিনের জন্য তো অবশ্যই কৃপা করে আসবেন। কারণ এখানকার এক মুহূর্তও তো অত্যন্ত দুর্লভ। এই রকম বিনীতভাবে তাদের নিমন্ত্রণ করতে হবে এবং যারা আসবেন তাদের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করতে হবে। কথা শ্রবণ কোনো তীর্থস্থানে, বনে অথবা নিজের বাড়িতেও শুভ বলে মনে করা হয়। যেখানে বেশ বড়সড় খোলা জায়গা আছে, সেটাই কথাস্থল হওয়া উচিত। ভূমির শোধন, মার্জন ও লেপন করে রং বেরঙের ধাতু দিয়ে মণ্ডপ তৈরি করবে
ঘরের সমস্ত জিনিসপত্র জড়ো করে এক কোণে রেখে দেবে। 5 দিন আগে থেকে সযত্নে পাতবার কাপড় ইত্যাদি জোগাড় করবে এবং কলা গাছে সুশোভিত এক উঁচু মঞ্চ তৈরি করবে। তার চারদিকে ফল, পুষ্প এবং চাঁদোয়া দিয়ে সুসজ্জিত করবে। চারদিকে ধ্বজা ও নানা রকম সামগ্রী দিয়ে সাজিয়ে দেবে। সেই মঞ্চের খানিকটা উঁচু জায়গা করে 7টি বিশাল লোকের কল্পনা করে সেখানে নিরাসক্ত ব্রাহ্মণদের ডেকে ডেকে বসাবে। সামনের দিকে তাদের জন্য যথাযোগ্য আসন তৈরি রাখবে। তার পেছনে বক্তা অর্থাৎ পাঠকের জন্য ও এক দিব্য সিংহাসনের ব্যবস্থা রাখবে। পূর্বম তেষামাসনানি কর্তব্যানি যথোত্তরম বক্তোশ্চাপি তদা দিব্য মাসনং পরিকল্পয়েৎ। পাঠকের মুখ যদি উত্তর দিকে হয় তবে শ্রোতাদের মুখ পূর্বমুখী হবে, আর পাঠক যদি পূর্ব দিকে মুখ করে বসেন তবে শ্রোতাদের উত্তরমুখী হয়ে বসা প্রয়োজন, অথবা পাঠক এবং শ্রোতা সকলেরই পূর্ব দিকে মুখ করে বসা প্রয়োজন। দেশকালাদি বিষয়ে অভিজ্ঞ পণ্ডিতগণ শ্রোতাদের জন্য এইরকম নিয়মই বলেছেন। বেদ শাস্ত্রের সরল ব্যাখ্যা করতে যিনি সমর্থ, নানা রকম উদাহরণ দিতে পারেন এবং অত্যন্ত নিষ্পৃহ এইরকম নিরাসক্ত বিষ্ণু ভক্ত ব্রাহ্মণকে পাঠকর্তা করা দরকার। বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত। শ্রীমদ্ ভাগবতের প্রবচন সেই সব লোককে ভার দেওয়া উচিত নয় যারা পণ্ডিত হওয়া সত্ত্বেও নানা রকম ধর্মের মতবাদে বিভ্রান্ত, কামুক এবং পাষণ্ড প্রচারক। অনেক ধর্ম বিভ্রান্তা শ্রৈণা পাখণ্ডবাদিনঃ শুকশাস্ত্র কথোচ্চারে সেজন্তে যদি পণ্ডিতাঃ। পাঠকের সঙ্গে তাকে সাহায্য করার জন্য তারই মতো আরো একজন বিদ্বান পণ্ডিত থাকবেন। সেই পণ্ডিত ও যেন সব রকম সংশয় নিরসন করতে সমর্থ এবং শ্রোতাদের বোঝানোর ব্যাপারে পারদর্শী হন। পাঠ শুরু করার একদিন আগে ব্রত গ্রহণ করার জন্য বক্তা ক্ষৌর কর্ম শেষ করে রাখবেন এবং সূর্যোদয় কালে শৌচাদি সমাপন করে উত্তম রূপে স্নান করবেন। পরে সন্ধ্যা বন্দনাদি নিত্য কর্ম সংক্ষেপে সমাপন করে পাঠে বিঘ্ন নাশ নিরোধের উদ্দেশ্যে গণেশের পূজা করবেন। তারপর পিতৃগণের তর্পণ করে নিজের পূর্বকৃত পাপের শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করবেন এবং একটি মণ্ডল প্রস্তুত করে তার মধ্যে শ্রী হরিকে স্থাপন করবেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে মন্ত্রোচ্চারণ করে তার ষোড়শোপচারে পুজো করবেন এবং অবশেষে প্রদক্ষিণ ও নমস্কার আদি করে এই বলে স্তুতি করবেন, হে করুণা নিধান, আমি ভবসাগরে নিমজ্জিত এক অতি দীনয়ধম, কর্মের মোহ আমাকে গ্রাস করে রেখেছে, আপনি এর থেকে উদ্ধার করুন। সংসার সাগরে মগ্নং দীনং মাং করুণানিধে, কর্ম মোহ গৃহীতাঙ্গং মামোদ্ধর ভবার্ণবা। এরপরে শ্রীমদ্ ভাগবতকেও বিধিপূর্বক প্রীতি সহকারে পূজা করবেন।
তারপর পুস্তকের সামনে নারকেল রেখে নমস্কার করে আনন্দের সাথে স্তুতি করবেন। শ্রীমদ্ ভাগবতের রূপে আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই এখানে বিরাজমান। হে নাথ, ভাব সমুদ্র পার হওয়ার জন্য আমি আপনার শরণ গ্রহণ করেছি। শ্রীমদ্ ভাগবতাখ্যয়ম প্রত্যক্ষঃ কৃষ্ণ এব হি স্বীকৃতোऽসি ময়া নাথ মুক্ত্যর্থম ভবসাগরে। আমার এই মনস্কামনা আপনি নির্বিঘ্নে পূরণ করুন। হে কেশব, আমি আপনার দাস। মনোরথ মদীয়ং সফলঃ সর্বথা ত্বয়া নির্বিঘ্নেনৈব কর্তব্যো দাসোऽহং তব কেশব। এরূপে দীন ভাবে প্রার্থনা করে তারপর মূল পাঠককে পূজা করবে। তাকে সুন্দর বস্ত্রভূষণ আদিতে শোভিত করে পূজা করে এইভাবে স্তুতি করবে। হে সুখ স্বরূপ ভগবান, আপনি প্রবোধজ্ঞ এবং সর্বশাস্ত্র বিশারদ, কৃপা করে এই ভাগবত কথা প্রকাশ করে আমার অজ্ঞান দূর করুন। এরপরে নিজের মঙ্গলার্থে তার সামনে নিয়ম ধারণ করবে এবং 7 দিন ধরে সেই নিয়ম যথাশক্তি পালন করবে। কথা ভঙ্গ নিবৃত্তির জন্য 5 জন ব্রাহ্মণকে বরণ করবে। তারা দ্বাদশাক্ষর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় দ্বারা ভগবানের নাম জপ করবেন। পরে ব্রাহ্মণ অন্যান্য বিষ্ণু ভক্ত এবং কীর্তনিয়াদের প্রণাম এবং পূজা করে তাদের আজ্ঞা নিয়ে নিজের আসন গ্রহণ করবে। যে ব্যক্তি ধন সম্পত্তি গৃহ কলত্রাদির চিন্তা পরিত্যাগ করে শুদ্ধ চিত্তে শুধুমাত্র পাঠেই মন নিরত রাখে, এই পাঠ শ্রবণে তার উত্তম ফল লাভ হয়। সুধী বক্তা সূর্যোদয় থেকে আরম্ভ করে 3.5 প্রহর পর্যন্ত মধ্যম স্বরে উত্তম রূপে ভাগবত কথা পাঠ করবেন। মধ্যাহ্ন সময়ে প্রায় 2 ঘন্টা কথা পাঠ বন্ধ রাখবেন। সেই সময়ে কথা পাঠের প্রসঙ্গ অনুসারে বৈষ্ণবগণ ভগবানের গুণগান কীর্তন করবেন। বৃথা কথায় সময় নষ্ট করবেন না। কথা পাঠের সময় মলমূত্রের বেগ সংযমিত রাখার জন্য স্বল্পাহার উপকারী হয়। এই জন্য তো তারা একবার মাত্র হবিষান্ন গ্রহণ করবেন। সামর্থ্য থাকলে 7 দিন উপবাস করে অথবা কেবলমাত্র ঘি বা দুধ পান করে কথা শ্রবণ করবেন, অথবা ফলাহার বা একাহারই করবেন। যার পক্ষে যেরকম নিয়ম পালন সুখসাধ্য হয় সে সেই রকম নিয়মই পালন করবে। ফলাহারেণ বা ভাব্য মেক ভুক্তেন বা পুনঃ সুখ সাধ্যং ভবেদ যত্তু কর্তব্যং শ্রবণায়ত। আমি তো উপবাস অপেক্ষা ভোজন করাই ভালো বলে মনে করি। যদি তা কথা শ্রবণের অনুকূল হয়, উপবাস করলে যদি কথা শ্রবণে কষ্ট উপলব্ধি হয়, তাহলে সেই নিয়ম কোনো কাজের নয়। ভোজনং তু বরং মন্যে কথা শ্রবণ কারকম নোপবাসো বরহ প্রক্তঃ কথা বিঘ্ন করো যদি। হে নারদ, নিয়ম পালন করে যারা সপ্তাহ ব্যাপী কথা শ্রবণ করে তাদের সেই নিয়ম শ্রবণ করুন। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেনি তারা এই কথা শ্রবণের অধিকারী নয়। নিয়ম পালন করে যে কথা শ্রবণ করবে সে ব্রহ্মচর্য পালন, ভূমিশয্যা গ্রহণ এবং প্রতিদিন কথা শ্রবণের পর পাতায় ভোজ্য রেখে ভোজন করবে। ডাল, মধু, তেল, গরিষ্ঠ অন্ন,
ভাব দূষিত পদার্থ এবং বাসি অন্য কথা শ্রবণকারীর নিত্য ত্যায্য। কাম, ক্রোধ, মদ, অভিমান, মাৎসর্য, লোভ, দম্ভ, মোহ এবং দেশ থেকে সর্বদা দূরে থাকবে। বেদ, বৈষ্ণব, ব্রাহ্মণ, গুরু, গোসেবক এবং স্ত্রী, রাজা এবং মহাপুরুষদের নিন্দা থেকে দূরে থাকবে। বেদ বৈষ্ণব বিপ্রাণং গুরু গোব্রতীনাং তথা শ্রীরাজমতাং নিন্দাং বর্জয়েদ্য কথাবৃতি। নিয়মপূর্বক কথা শ্রবণকারী রজস্বলা নারী অন্ত্যজ, ম্লেচ্ছ, পতিত, গায়ত্রীহীন, দ্বিজ, ব্রাহ্মণ দেশী এবং বেদ নিন্দুকের সাথে বাক্যালাপ করবে না। সর্বদা সত্য, শৌচ, দয়া, মৌন, সরলতা, বিনয় ও উদারতা এসব গুণকে আশ্রয় করবে। সত্যম, শৌচং, দয়াং, মৌন, মার্জবম, বিনয়ং তথা উদার মানসং তদ্ব দেবং কুর্যাৎ কথাবৃতি। নির্ধন, ক্ষয়রোগী, রোগগ্রস্ত, ভাগ্যহীন, পাপী, পুত্রহীন ও মুমুক্ষু ব্যক্তিও এই কথা শ্রবণ করবে। ঋতুবন্ধ নারী, একটি সন্তানের পর সন্তান সম্ভাবনা নষ্ট, বন্ধা, যার সন্তান হয়ে বাঁচে না অথবা যার গর্ভপাত হয়ে যায়, তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই কথা শ্রবণ করবে। এরা সকলে যদি বিধিমতো কথা পাঠ শ্রবণ করে তবে অক্ষয় ফল লাভ করবে। এই অত্যুত্তম দিব্য কথা কোটি যজ্ঞের ফল দান করে। এইভাবে এই ব্রত পালন করে ব্রত উদযাপন করবে। যার এর থেকে বিশেষ ফল লাভের বাসনা থাকে সে জন্মাষ্টমী ব্রতেরই মতো এই কথা ব্রত উদযাপন করবে। কিন্তু যে ব্যক্তি ভগবানের অকিঞ্চন ভক্ত, তার পক্ষে এই ব্রত উদযাপনের কোনো প্রয়োজন নেই। সে শ্রবণেই পবিত্র হয়ে যায়, কারণ সে তো নিষ্কাম ভক্ত, ভগবত ভক্ত। এইভাবে সপ্তাহ যজ্ঞ শেষ হয়ে গেলে অত্যন্ত ভক্তি ভরে শ্রোতাদের শ্রীমদ্ ভাগবত গ্রন্থের ও পাঠকের পূজা করা প্রয়োজন। তারপর পাঠক শ্রোতাদের প্রসাদ, তুলসী ও প্রসাদী মালা দেবে এবং সকলে মিলে খোল করতাল নিয়ে মনোহর ধ্বনিতে সুন্দর কীর্তন করবে। জয়ধ্বনি করে, নমস্কার ও শঙ্খধ্বনি করে এবং ব্রাহ্মণ ও প্রার্থীদের ধন ও অন্ন দান করবে। জয় শব্দং নমঃ শব্দং শঙ্খ শব্দং চকারয়েৎ বিপ্রেভ্যো যজকেভ্যশ্চ বিত্তমন্নং চ দীয়তাম। শ্রোতা যদি নিরাসক্ত হন তবে কর্মের শান্তির জন্য দ্বিতীয় দিন গীতা পাঠ করবে। গৃহস্থ হলে হোম করবে। সেই হোমে দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করে বিধিপূর্বক পায়স, মধু, ঘৃত, তিল ও অন্যাদি সামগ্রী দিয়ে আহুতি দেবে, অথবা একাগ্র চিত্তে গায়ত্রী মন্ত্র দ্বারা হোম করবে। কারণ তত্ত্বত এই মহাপুরাণ গায়ত্রী স্বরূপ। অথবা হবনং কুর্যাৎ গায়ত্র্যাসু সমাহিতঃ তন্ময়ত্বাৎ পুরাণস্য পরমস্য চ তত্ত্বতঃ। হোম করবার শক্তি না থাকলে হোমের ফলপ্রাপ্তির জন্য ব্রাহ্মণদের হবন সামগ্রী দান করবে এবং বিভিন্ন ত্রুটি দূর করবার জন্য এবং বিধি পালনের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই অপরাধ পালনের জন্য বিষ্ণু সহস্রনাম পাঠ করবে। বিষ্ণু সহস্রনাম পাঠে সব কর্মই সফল হয়ে যায়, কারণ এই বিষ্ণু সহস্রনামের পাঠের চেয়ে বড় কর্ম আর কিছু নেই। হোমাসক্তো বুধো হৌম্যং দদ্যাৎ ফলসিদ্ধয়ে নানা ছিদ্র নিরোধার্থম ন্যূনতাধিকতানয়ঃ। তারপর 12 জন ব্রাহ্মণকে পায়স, মধু ইত্যাদি ভালো ভালো খাদ্য ভোজন করাবে।
এবং ব্রতপূর্তির জন্য গো এবং সুবর্ণ দান করবে। সামর্থ্য থাকলে 3 ভরি সোনা দিয়ে সিংহাসন তৈরি করিয়ে তার উপরে সুন্দর অক্ষরে লেখা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ স্থাপন করে আবাহনাদি বিবিধ উপাচারে তার পূজা করবেন এবং পরে জিতেন্দ্রীয় আচার্যকে বস্ত্র অলঙ্কার এবং গন্ধাদি দ্বারা পূজা করে তাকে ওই স্বর্ণ সিংহাসন সমেত শ্রীমদ্ ভাগবত গ্রন্থ দক্ষিণা দিয়ে সমর্পণ করবে। এর ফলে সেই বুদ্ধিমান দাতা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই সপ্তাহ পারায়ণ বিধি সর্ব পাপ নাশক। এই পারায়ণ ঠিক ঠিক পালন করলে এই মঙ্গলময় ভাগবত পুরাণ অভিষ্ট ফল প্রদান করে এবং অর্থ ধর্ম কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভের সাধন নিষ্পন্ন হয়, এতে কোনো সন্দেহ নাই। ফলদাং সদ পুরাণং তু শ্রীমদ্ ভাগবতম শুভম ধর্ম কামার্থ মোক্ষাণং সাধনং সন্ন সংশয়ঃ। সনকাদি মুনিগণ বললেন, হে নারদ, এই রূপে সপ্তাহ শ্রবণের বিধি আমরা সম্পূর্ণ রূপে তোমাকে বললাম। এখন আর কি শুনতে চাও বলো। এই শ্রীমদ্ ভাগবত থেকে ভোগ এবং মোক্ষ 2 করতলগত হয়। সুত বললেন, হে সৌনক, এই কথা বলে মহামুনি সনত কুমারগণ 1 সপ্তাহ ধরে বিধিমতো এই সর্ব পাপ বিনাশিনী পরম পবিত্র এবং ভোগ ও মোক্ষ প্রদানকারী ভাগবত কথা প্রবচন করেছিলেন। সমস্ত প্রাণী নিয়ম মতো সেই প্রবচন শ্রবণ করে তারপর তাঁরা বিধিপূর্বক ভগবান পুরুষোত্তমের স্তুতি করেছিলেন। ভাগবত কথার শেষ হলে জ্ঞান, বৈরাগ্য ও ভক্তি দেবীর সাতিশয়ে পুষ্টি হয়েছিল। তারা 3 জনেই একেবারে তারুণ্য প্রাপ্ত হয়ে সমস্ত জীবকে নিজেদের দিকে আকর্ষণ করতে লাগলেন। নিজের মনোরথ পূর্ণ হওয়াতে নারদ ও অতীব আনন্দিত হয়েছিলেন। তার সারা শরীর রোমাঞ্চিত হলো এবং তিনি পরমানন্দে পূর্ণ হয়ে গিয়েছিলেন। নারদস্য কৃতার্থভূত সিদ্ধে শ্রেয়ে মনোরথে পুলকীকৃত সর্বাঙ্গঃ পরমানন্দ সম্ভৃতঃ। এইভাবে কথাপাঠ শ্রবণ করে ভগবানের প্রিয় নারদ মুনি জোড়ো হাতে প্রেম গদগদ চিত্তে সনকাদি কুমারদের বললেন। নারদ বললেন, আমি ধন্য হলাম। আপনারা করুণা করে আমাকে বড়ই অনুগৃহীত করেছেন। আজ আমি সর্ব পাপ হারে ভগবান শ্রীহরিকে লাভ করলাম। হে তপ ধনগণ, আমি শ্রীমদ্ ভাগবত শ্রবণ এর সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ মনে করি, কারণ এই শ্রবণে বৈকুণ্ঠবাসী শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। শ্রবণং সর্বধর্মেভ্যো বরং মন্যে তপোধনঃ বৈকুণ্ঠস্থো যতঃ কৃষ্ণঃ শ্রবণাদ যস্য লভ্যতে। সুত বললেন, হে সৌনক, বৈষ্ণব শ্রেষ্ঠ নারদ এই কথা বলেছেন। এমন সময় ভ্রমণ করতে করতে যোগেশ্বর সুখদেব এসে উপস্থিত। কথা সমাপ্ত হওয়া মাত্রই ব্যাসনন্দন সুখদেব ওখানে এলেন। 16 বৎসর বয়সের সুখদেব আত্মানন্দে পূর্ণ, জ্ঞান রূপী মহাসাগরকে সংবর্ধন করার জন্য চন্দ্রের মতো ছিলেন। তিনি নিম্ন স্বরে প্রেম ভরে শ্রীমদ্ ভাগবত পাঠ করেছিলেন। পরম তেজস্বী সুখদেবকে দেখে সভাস্থ সকলে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন এবং তাঁকে একটি উচ্চাসনে বসালেন। তারপর দেবর্ষি নারদ তাঁকে শ্রদ্ধাপূর্বক পূজা করলেন। তিনি সুখাসনে বসে বললেন, আপনারা আমার নির্মল বাণী শ্রবণ করুন। সুখদেব বললেন, হে রসিক এবং ভাবুক সভাসদগণ, এই শ্রীমদ্ ভাগবত বেদরূপ কল্প বৃক্ষের পরিপক্ক ফল শ্রী সুখদেব রূপ সুখমুখের সংযোগ হওয়ায় ইনি অমৃত রসে পরিপূর্ণ।
এ কেবল রস আর রস, এর মধ্যে না আছে খোসা, না আছে বীচি। এই লোকেই এই ভাগবত সুলভ। দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আপনারা বারবার এই রস পান করুন। মহামুনি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছেন। এর মধ্যে নিষ্কপট নিষ্কাম ধর্মে নিরূপণ রয়েছে। এতে শুদ্ধান্তঃকরণ সৎপুরুষের জানার উপযুক্ত কল্যাণকারী প্রকৃত তত্ত্বের বর্ণনা রয়েছে, যার থেকে ত্রিতাপ জ্বালা শান্ত হয়ে যায়। এটি স্মরণ গ্রহণ করলে অন্য কোনো শাস্ত্র বা সাধনের আবশ্যকতা থাকে না। যখন কোনো পুণ্যবান ব্যক্তি এর শ্রবণের ইচ্ছা করেন, তখনই ভগবান পরমেশ্বর তাঁর হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। এই শ্রীমদ্ ভাগবত পুরাণ সমূহের তিলক এবং বৈষ্ণবদের পরম ধন। এর মধ্যে পরমহংসদের প্রাপ্ত বিশুদ্ধ জ্ঞানেরই বর্ণনা রয়েছে এবং জ্ঞান বৈরাগ্য ও ভক্তির সাথে নিবৃত্তি মার্গকে প্রকাশিত করা হয়েছে। যে মানুষ ভক্তিপূর্বক এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে, পঠন ও মননে তৎপর থাকে, সে মুক্তি লাভ করে। এই রস স্বর্গলোক, সত্যলোক, কৈলাস এবং বৈকুণ্ঠেও নেই। তাই হে ভাগ্যবান শক্তিবৃন্দ, তোমরা এই রস খুব করে পান করো, একে কখনো ছেড়ো না, ছেড়ো না। সুত বললেন। সুখদেব এই সব বলছিলেন, এমন সময় এই সভায় মধ্যস্থলে প্রহ্লাদ, বলি, উদ্ধব এবং অর্জুনাদি পার্শ্বদের নিয়ে সাক্ষাৎ শ্রীহরি আবির্ভূত হলেন। তখন দেবর্ষি নারদ ভগবান এবং তাঁর ভক্তদের যথোচিত পূজা করলেন। ভগবানকে খুশি দেখে দেবর্ষি তাঁকে একটা বিশাল সিংহাসনে বসালেন এবং সকলে মিলে তাঁর সামনে সংকীর্তন করতে লাগলেন। সেই সংকীর্তন দেখবার জন্য পার্বতীকে নিয়ে মহাদেব এবং ব্রহ্মাও এলেন। কীর্তন আরম্ভ হলো। প্রহ্লাদ তো চঞ্চল গতি অর্থাৎ স্ফূর্তিতে হওয়াতে করতাল বাজাতে লাগলেন। উদ্ধব কাঁসি বাজাতে লাগলেন। দেবর্ষি নারদ বীণা বাজাতে লাগলেন। স্বর বিজ্ঞান ও সঙ্গীত বিদ্যায় কুশল অর্জুন রাগ আলাপ করতে লাগলেন। ইন্দ্র মৃদঙ্গ বাদ্য বাজাতে আরম্ভ করলেন। সনকাদি কুমারগণ মাঝে মাঝে ধ্বনি করতে লাগলেন এবং এদের সকলের অগ্রভাগে সুখদেব মাঝে মাঝে সরস অঙ্গভঙ্গি করে ভাব প্রকাশ করতে লাগলেন। এদের সকলের মধ্যে পরম তেজস্বী ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য নর্তকের মতো নৃত্য করতে লাগলেন। এই রকম অলৌকিক কীর্তন দেখে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং এই রকম বলতে লাগলেন, আমি তোমাদের এই কথা পাঠ এবং কীর্তনে অতীব প্রসন্ন হয়েছি। তোমাদের এই ভক্তি ভাব দিয়ে তোমরা আমাকে বশীভূত করে ফেলেছ। অতএব তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। ভগবানের কথা শুনে সকলে অতিশয় আনন্দিত হলেন এবং প্রেমার্দ্র চিত্তে তাকে বললেন, হে ভগবান, আমরা এই ইচ্ছা করি যে ভবিষ্যতে ও যেখানে যেখানে সপ্তাহ পারায়ণ হবে, সেখানে আপনি পার্শ্বদের নিয়ে অবশ্যই উপস্থিত থাকবেন। আমাদের এই মনোবাঞ্ছা পূর্ণ করুন। ভগবান তথাস্তু বলে অদৃশ্য হয়ে গেলেন। তারপর নারদ ভগবান ও তাঁর পার্শ্বদের চরণের উদ্দেশ্যে প্রণাম করলেন এবং পুনরায় সুখদেব প্রমুখ তপস্বীদের ও প্রণাম করলেন। কথামৃত পান করে সকলেরই অত্যন্ত আনন্দ হলো। তাদের মোহ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল। তারপর সকলে নিজ নিজ স্থানে চলে গেলেন। সেই সময় সুখদেব ভক্তি দেবীকে তাঁর পুত্রদ্বয়ের সাথে তার নিজের শাস্ত্রের মধ্যে স্থাপিত করে দিলেন। এই জন্য ভাগবত সেবন করলে ভগবান শ্রীহরি বৈষ্ণবদের হৃদয়ে স্থান গ্রহণ করেন। যেসব মানুষ দারিদ্র দুঃখের জ্বালায় দগ্ধ হচ্ছে, যারা মায়ারূপিণী পিশাচী দ্বারা নিষ্পেষিত হচ্ছে এবং যারা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তাদের মঙ্গলার্থে শ্রীমদ্ ভাগবত সিংহনাদ শ্রবণ অতীব ফলপ্রসূ। সৌনক প্রশ্ন করলেন, হে সুত, সুখদেব রাজা পরীক্ষিতকে, গোকর্ণ ধুন্ধুকারকে এবং সনকাদি কুমারগণ নারদকে কোন কোন সময়ে এই গ্রন্থ শুনিয়েছিলেন? আমার এই সংশয় আপনি দূর করুন।
সুত বললেন। ভগবান শ্রীকৃষ্ণের স্বধামে গমনের পর কলিযুগের 30 বৎসরের একটু বেশি পার হয়ে গেলে ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে সুখদেব কথা আরম্ভ করেছিলেন। রাজা পরীক্ষিতের কথা শোনার পর কলিযুগের 200 বৎসর অতিক্রান্ত হয়ে গেলে আষাঢ় মাসের শুক্লা নবমীতে গোকর্ণ এই কথা শুনিয়েছিলেন। এরপর কলিযুগের 30 বছর পার হয়ে গেলে কার্তিক শুক্লা নবমী থেকে সনকাদি কুমারগণ এই কথা শুরু করেন। হে নিষ্পাপ শৌনক, আপনি যা কিছু জিজ্ঞাসা করেছিলেন তার সব উত্তর আমি দিয়ে দিয়েছি। এই কলিযুগে ভাগবতের কথা ভবরোগ নাশের মোক্ষম ঔষধ। হে সাধুগণ, আপনারা আনন্দের সাথে এই কথামৃত পান করুন। এই কথা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, সর্ব পাপ হারি মুক্তির একমাত্র কারণ এবং ভক্তি বৃদ্ধির পথ। এই পৃথিবীতে অন্যান্য কল্যাণকারী সাধন পথের চিন্তা করে এবং তীর্থ ভ্রমণে কি হবে, নিজের দূতকে পাশ অস্ত্র হাতে নিতে দেখে যমরাজ তাকে কানে কানে বললেন, দেখো ভক্ত ভগবত, কথাবার্তায় যারা মত্ত হয়ে রয়েছে তাদের কাছে যেও না, তাদের থেকে দূরে থাকবে। আমি অন্য সকলকে দণ্ড দান সমর্থ, কিন্তু বৈষ্ণবেদের নয়। সপুরুষমপি বীক্ষ্য পাশহস্তম বদতি যমঃ কেলসস্য কর্ণমূলে হরিহর ভগবৎ কথাসু মত্তান প্রভুরহ মন্যনিণাং ন বৈষ্ণবানাম। এই অসার সংসারে বিষয়রূপ বিষের আসক্তিতে ব্যাকুল বুদ্ধি মানুষ সব নিজের মঙ্গলের জন্য মুহূর্তের জন্যও এই সুকথারূপ অনুপম সুধা পান করো। এতো সকল ভাই সব নিন্দিত কথা সম্বলিত কুপথে বৃথায় কেন ঘুরে মরছ? এই কথা কানে প্রবেশ করা মাত্র মুক্তি হয়ে যায়। এর প্রমাণ রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রেম রস প্রবাহে স্থিত থেকে এই কথা বলেছিলেন। এই কথা যার কণ্ঠলগ্ন হয়ে গেছে সে বৈকুণ্ঠপতি হয়ে যায়। হে শৌনক, আমি অনেক শাস্ত্র দেখার পর আপনাকে এই পরম গোপনীয় রহস্য শোনালাম। সর্বশাস্ত্রের সার তত্ত্ব এই কথা। পৃথিবীতে এই শুক্র শাস্ত্রের থেকে পবিত্র আর কোনো বস্তু নেই। অতএব পরমানন্দ প্রাপ্তির জন্য এই দ্বাদশ স্কন্ধ রূপ শ্রীমদ্ ভাগবতের রস পান করুন। যে ব্যক্তি নিয়ম করে এই কথা ভক্তি ভরে শ্রবণ করে, আর যে ব্যক্তি শুদ্ধ মনে ভগবত ভক্তদের সামনে এই কথা কীর্তন করে, তারা দুজনেই ঠিকভাবে নিয়ম পালন করার ফলে এর যথার্থ ফল লাভ করে। তাদের জন্য ত্রিলোকে কোনো কিছুই অসাধ্য থাকে না। এতং ইয়ো নিয়ত তয়া চিরতি ভক্ত্যা যশ্চৈনাং কথয়তি শুদ্ধ বৈষ্ণবাগ্রে তো সম্যগ বেদে করণাৎ ফলং লভেতে যথার্থ্যান্ন হি ভুবনে কিমপ্যসাধ্যম। ওম শ্রী পদ্ম পুরাণে उत्तरखंडे श्रीमद्भागवत महात्म्ये श्रवण विधि कथनं नाम षष्ठो। श्रीमन महर्षि वेदव्यास प्रणीत पारमहंसी संहिता श्रीमद्भागवत महापुराणेर श्रीमद्भागवत महात्म्ये श्रवण विधि कथन नामक षष्ठ अध्यायेर बंगानुवाद। श्रीमद्भागवत महात्म्यम्। हरि ओम तत्सत्। ईश्वरः परमः कृष्णः सच्चिदानंद विग्रह अनादिरादिर्गोविन्दः सर्वकारण कारणम्। हे कृष्ण।
कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। गजेंद्र नंदन श्री कृष्ण कन्हैया लाल की जय।